ওমা, কি? তুমি কি গীতা পড়তে পারো? না, কেন? তাই তুমি কেমন হিন্দু? হ্যাঁ, পারিনি, আমি কোনোদিনও পড়ি নাই। তাই আল্লাহ, গীতা পড়তে পারো না? আমিও তো পারি না। অনেক অনেক মানুষ আছে যে গীতা পড়তে পারে না। তো পারো না কোনো মন্ত্রও পারো না, শ্লোক মন্ত্র পারো না? দেখছেন? আচ্ছা, তাহলে এইটা আমার আর একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে কি, তোমাদেরকে মারা গেলে কি দোয়া পড়ো? আমি জানি। জানো না? আমাকে মধ্যে তো শুনি টুনি নিয়ে যেন কেউ কয় যেন এই দোয়াটা পড়তে হয় বা এই মন্ত্রটা পড়তে হয়। এত ধরো মুরব্বীরে শিও। হ্যাঁ, মুরব্বীরা তো। আর আপনারা যদি কোনো হিন্দুরা জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। যে বংশের মেয়েরা, যে গোষ্ঠীর মেয়েরা বা মহিলারা সনাতন ধর্মকে মানে না, গীতা পাঠ করতে জানে না, সেই বংশের মেয়েরা কিভাবে তারা সনাতন ধর্মকে রক্ষা করবে, কিভাবে সনাতন ধর্ম সম্পর্কে জানবে, এটা আমারও জানার আছে। আর যেটা তুই বললি যে আমাদের ধর্মে লোক মারা গেলে কি বললে, আমাদের ধর্মে কেউ যদি মারা যায় তাহলে আমরা বলে থাকি দিব্যাং লোকাং স্বগচ্ছতু। আমাদের ধর্মে যদি মহিলা মারা যায় তাহলে আমরা সা বলি, এবং পুরুষ যদি মারা যায় তাহলে আমরা স বলি। দিব্যাং লক্কাং স্বগচ্ছতু, দিব্যাং লক্কাং স্বগচ্ছতু। যেখানে মায়ের কোনো ধর্মের শিক্ষা নেই, যেখানে মা গীতা পাঠ করতে জানে না, যেখানে মা সনাতন ধর্ম সম্পর্কে এতটুকু জানে না, তার মেয়ে ধর্মান্তরিত হবে না তো কার মেয়ে ধর্মান্তরিত হবে? কোথায় আছে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যেমন বৃক্ষ তেমন তার ফল হয়েছে। যেখানে তার মাতা ধর্ম জ্ঞানহীন হয়ে বসবাস করতেছে, সেখানে তার মেয়ে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেছে। আবার ভিডিওর সামনে এসে নিজের কুকীর্তি পরিচয় দিচ্ছে, নিজের মাকে জিজ্ঞাসা করতেছে যে মা তুমি গীতা পাঠ কি করতে জানো? আরে তোর মা যে একটা গণ্ডমূর্খ, তোর মা যে একটা ধর্মহীন জ্ঞানহীন ব্যক্তি, সেটা এই ভিডিওর সামনে এসে না বললেও পারতিস। নিজের মায়ের পরিচয়টা এভাবে সবার সামনে বিলিয়ে নাও দিতে পারতিস। সবটাই বোঝা যাচ্ছে যে তোর টাকা ইনকাম করার ধান্দা, যেখানে তোর ধান্দার শেষ নাই, যেখানে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, আবার নিজের কুকীর্তিগুলো ভিডিওর মাধ্যমে প্রতিদিন মানুষের সামনে তুলে ধরতেছিস। তোর একটা লজ্জা থাকা দরকার এবং বোঝা দরকার। নিজের 14 গোষ্ঠীর জীবনে হয়তো কেউ গীতা পাঠ করেনি, তোর মা তো দূরের কথা, তোর যে 14 গোষ্ঠী আছে, তোর যে বংশ পরম্পরা আছে, তারা হয়তো জীবনে কখনো গীতা পাঠ করেনি। যদি এতটুকু গীতা পাঠ করে থাকতো তাহলে তোরও একটু গীতার জ্ঞান হতো। কারণ তোর বংশটাই খারাপ, তোর বংশটাই এতটাই খারাপ যে সনাতন ধর্মের এতদিনে এতটুকু একটা গীতার জ্ঞান অর্জন করতে পারে নাই। তোর মা গীতা পাঠ কী করবে? তুই তো নিজেও গীতা পাঠ করতে জানিস না। যেখানে তোর মা জ্ঞানহীন কাণ্ডহীন মূর্খ, গীতা পাঠ করতে জানে না, গীতা কি সনাতন ধর্মের মূল ধর্ম কি সেটাই জানে না, সেখানে তোর উচিত ছিল একটিবার হলেও তোর মাকে গীতা পাঠ করিয়ে শোনাটা। কিন্তু তুই আবার গীতা পাঠ কী করবি? তুই তো নিজেও স্বীকার করতেছিস যে তুই জীবনে কোনোদিন গীতা পাঠ করিস নাই। যদি একটিবার সময় পাস তাহলে গীতাটা পড়ে একটু দেখিস যে আমাদের ধর্মটা কতটা পবিত্র আর কতটা মহান। একটিবার যদি গীতাটা হাতে নিয়ে পড়িস তাহলে সমস্ত ধর্ম ভুলে গিয়ে আবার এই ধর্মেই তোকে ফিরে আসতে হবে। তোর মা যেহেতু গীতা পাঠ করতে জানে না, তাহলে আমিও জানি না যে তুই কতটা শিক্ষিত, গীতার অক্ষর ধরতে পারবি কিনা, গীতা পাঠ করতে পারবি কিনা। যদি কখনো গীতা পাঠ করতে পারিস, যদি গীতা হাতে নিস, তাহলে একটিবার খুলে দেখিস যে আমাদের ধর্ম কি বলেছে, আমাদের সনাতন ধর্ম কি বলেছে এই গীতার ভিতরেই। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো যে সন্তান সর্বদা মায়ের কাছে শিক্ষা নিয়ে থাকে। যে মা যত বেশি শিক্ষিত হবে তার বাচ্চা ততটাই শিক্ষিত হবে, আর যে মা যতটা গণ্ডমূর্খ হবে তার বাচ্চাও কিন্তু ততটাই গণ্ডমূর্খ হবে। যে মায়ের ধর্মজ্ঞান নেই তার বাচ্চা কি করে ধর্মের বিষয় শিখবে, কি করে ধর্মের অনুষ্ঠানগুলোতে যাবে? আপনারা যদি জীবনে আপনার সন্তানদেরকে কোনো ধর্ম প্রতিষ্ঠানে না নিয়ে যান, হাত ধরে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গিয়ে যদি আপনারা না পরিচয় করিয়ে দেন যে এটা তোদের ভগবান, এটা তোদের আরাধ্য, যদি এভাবে আপনারা পরিচয় করিয়ে না দেন, তাহলে আপনার সন্তান হয়তো জীবনে আপনাদের ধর্ম সম্পর্কে জানবে না। আপনাদের ধর্মের মাঝে যে বড়োদেরকে সম্মান দিতে হয়, ছোটোদেরকে স্নেহ করতে হয়, এটাও হয়তো সে কোনোদিন জানবে না। যদি মাতা এরকমই অবস্থায় থাকে তাহলে তার সন্তান কোনোদিন শিখতে পারবে না, আর সেই ঘরের সন্তানই ধর্মান্তরিত হবে। নিজ ধর্ম ত্যাগ করে নিজ ধর্ম জানে না বলে তারা অন্য ধর্মে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। যদি ভিডিওটির বিষয়ে আপনার কোনো বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের লোক আমাদের ভিডিওগুলা দেখতে পায় এবং বুঝতে পারি। তো দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।